সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং নতুন কোনো শব্দ নয়। কাউকে কটাক্ষ করার জন্য নানান রকম ট্রোলিং হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে, তা ফেসবুক হোক, টুইটার হোক, ইনস্টাগ্রাম হোক, বিভিন্ন জায়গাতে। বিশেষ করে তো ফেসবুকে এই ট্রোলিং খুবই হয়ে থাকে। এই ট্রোলিং অনেকটা ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ানদের স্লেজিংয়ের মতন, কিন্তু রাজনীতিতে ট্রোলিং আজকাল হচ্ছে। আর সেটা যদি হয় কার্যত নিজের পার্টি বা সেই পার্টিরই মস্তিষ্ক যারা যেখান থেকে কন্ট্রোলড হয় তাদের দ্বারা, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় বুঝতে পারছেন না তো? বুঝিয়ে বলবো আমার এই ভিডিওটি, তাই অতি অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা কিনা বিজেপিকে কন্ট্রোল করে থাকে, সেই স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত কার্যত ট্রোলিং করলেন नरेंद्र मोदी के। लेकिन मनुष्य से कोई होते अति मानव, सुपरमैन कहते, सुपरमैन फिल्में अगर निकलती उसमें दिखाते हैं कि अलौकिक शक्तियां जिनके पास होती, तो फिर मनुष्य अलौकिक बनना चाहता है, सुपरमैन बनना चाहता है, अति मानव बनना चाहता है, लेकिन वहां रुकता नहीं। उसको लगता है कि देव बनना चाहिए, तो वो देवता बनना चाहता है। लेकिन देवता कहते कि हमसे तो भगवान बड़ा है, वो भगवान बनना चाहता है। और भगवान कहता है कि मैं तो विश्वरूप हूं, अभी तो आपको एक रूप में दिख रहा हूं, लेकिन मेरा जो सारे विश्व में व्याप्त ऐसा बिना आकार का रूप है वो असली मैं। वो वहां भी कुछ है क्या रुकने की जगह, कि वहां से भी आगे कुछ है, ये कोई जानता नहीं है, ऐसे कह नहीं सकता। ঝাড়খণ্ডের গুমলায় একটি অনুষ্ঠানে তিনি বললেন, মানুষের চাওয়ার কোনো শেষ থাকে না, মানুষ দেবতা, ভগবান এবং শেষে বিশ্বরূপ ধারণ করতে চায়। বুঝতে পারছেন তো কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? লোকসভা নির্বাচনের আগেই একাধিক ইন্টারভিউতে নরেন্দ্র মোদী তিনি দাবি করেছেন যে তিনি বায়োলজিক্যালি হয়তো তার জন্ম হয়নি, তিনি পরমাত্মা। এ সম্পর্কে আমারও একটি ভিডিও আছে। তা নিয়ে কটাক্ষও কম হয়নি। বিরোধীরা প্রচারে নেমে পড়েছিল, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে এর বিরুদ্ধে, পক্ষে, সব কিছুতেই। কিন্তু মোহন ভাগবত যে এভাবে নরেন্দ্র মোদীকে ট্রোল করবে, এটা বোধহয় বিজেপিও কল্পনা করতে পারে না, এমনকি আরএসএসও কল্পনা করতে পারে না, বিরোধীরা তো নয়ই। আর মোহন ভাগবত যখন তিনি এই কথা বলছেন, তখন খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা সেই বক্তব্যকে একেবারে লুফে নিয়েছে। ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ টুইট করেছেন, তার বক্তব্য একেবারে ঝাড়খণ্ড থেকে নাগপুরের অগ্নিসেল ছোড়া হয়েছে, যাকে লক্ষ্য করে তিনি অতি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজেকে বারবার বলেছেন তিনি বায়োলজিক্যালি তার জন্ম হয়নি, তিনি ভগবান পরমাত্মা। এবার কি তাহলে বিশ্বরূপ ধারণ করবেন তিনি, নাকি কিছুটা মাটিতে নেমে এসেছেন? কারণ লোকসভা নির্বাচনে খুব ভালো ফল হয়নি বিজেপির, সে কারণেই জোট শরিকদের নিয়ে সরকার গঠন করতে হয়েছে। ফলত সে কথাই বোধহয় আবারও মনে করে দিতে চেয়েছেন মোহন ভাগবত ঝাড়খণ্ডের এই অনুষ্ঠানে। তার বক্তব্য যে কাজ করার শেষ নেই, কোথাও এমন মনে করার কোনো অবকাশ নেই যে আমি সবটা করে ফেলেছি, নতুন করে আবারও কাজ করতে হয়, কাজ শুরু করতে হয়। উন্নয়নের যেমন কোনো শেষ থাকে না, উন্নয়ন একটা ধারাবাহিক প্রসেস, ধারাবাহিকভাবে চলতে থাকে, তেমনই একটা গাছ পুঁতেছি মানেই সব গাছ পোতা হয়ে গেছে এমনটা নয়, চারা গাছ রোপণ করে যেতে হবে ভবিষ্যতের জন্য। হিন্দু ধর্ম সেই কল্যাণের ব্রতই শেখায়, এটাও মনে করিয়ে দিয়েছেন মোহন ভাগবত। ফলত মোহন ভাগবতের এই নিশানা যে নরেন্দ্র মোদী, সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অতি অবশ্যই এখনও পর্যন্ত কোনো রিয়াকশন বা কিছুই পাওয়া যায়নি, কারণ এই সমস্ত ক্ষেত্রে নরেন্দ্র মোদী মৌনব্রত নিতেই বেশি পছন্দ করেন। তবে কিছুদিন আগেও শোনা গিয়েছিল যে জেপি নাড্ডা তিনি বলেছিলেন, জগৎপ্রসাদ নাড্ডা, যে আরএসএসের দ্বারা আর বিজেপি নিয়ন্ত্রিত হয় না। সত্যি কি তাই? আদপেও কি আরএসএসের ছত্র ছায়া থেকে বেরোতে পারবে বিজেপি? আর সেটা যদি হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সংঘর্ষ বা মতবিরোধ আরও বাড়বে, এবং সেই মতবিরোধের বৃদ্ধি পাওয়াই কি প্রতিফলন ঘটছে সরসংঘ চালকের নানান রকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। বা বিরোধীরা সেই সমস্ত বক্তব্য নিয়েই পাল্টা বিজেপিকেই আক্রমণ করছে।
কংগ্রেস তো নেমে পড়েইছে, অন্যান্য রাজনৈতিক দলগুলিও খুব বেশি দেরি করবে বলে মনে হয় না। কিন্তু সৎসঙ্গ চালক বা মোহন ভাগবতের এই মন্তব্যের কারণটা কি? তিনি কি নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিতে চাইলেন যে মাটিতে পা দিয়ে না চললে যে কারো পতন অবশ্যম্ভাবী? যেভাবে প্রধানমন্ত্রী নিজেকে বিষ্ণু অবতার বা অন্যান্য অবতার রূপে ভাবাতে চাইছিলেন, ইনফ্যাক্ট তার যারা ভক্ত তারা বলছিলেন তিনি শিবের অবতার, কেউ বলছিলেন বিষ্ণু অবতার। হ্যাঁ, এটা ঠিক যে নরেন্দ্র মোদী তিনি নিজেকে বিষ্ণু অবতার বলেননি বা শিবের অবতার বলেননি, কিন্তু কোথাও গিয়ে তিনি প্রমাণ করতে চাইছিলেন যে তিনি অবতার, তিনি বায়োলজিক্যালি জন্মগ্রহণ তার হয়নি, তাকে ভগবান বিশেষ কোনো কাজের জন্য পাঠিয়েছে, সেটাই তিনি করছেন। ভগবানের সাথে তার একটা যোগাযোগ রয়েছে সরাসরি, ভগবান যা বলে সেটাই তিনি করে থাকেন। আর তার পরিপ্রেক্ষিতেই কার্যত ট্রোল করলেন মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে, জানি ইতিমধ্যেই শোরগোল রাজনৈতিক মহলে। আপনাদের কি মনে হয়, সত্যি কি মোহন ভাগবত নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দিতে চাইলেন যে মাটিতে পা রেখে চলা উচিত, নাকি একটা কটাক্ষ, একটা ট্রোলিং হলো এটা? অতি অবশ্যই সেটা লিখে জানান আমাকে, কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।